তো ফরিদমালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব গোল্ড মার্কেটে আজকের দিনে কি হবে, কি হতে পারে। অলরেডি গোল্ড মার্কেট আজকে বিশাল বড় একটা আপের দিকে টান দিয়েছিল এবং আপে থাকতে পারেনি, মার্কেট উপর থেকে নিচে চলে আসছে। তো এরপরেও আজকে মার্কেট কি অবস্থা হতে পারে, কোন পজিশনে এন্ট্রিগুলো নিলে আপনাদের প্রফিট হবে, সেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন, আমি কয়েকটা পয়েন্ট আমি ধরে রেখেছি। একটা হচ্ছে 23.97, এটা একদম সর্বোচ্চ উপর লেভেলের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটি 23.97 এবং 23.97 এটা যদি এগেইন আবারও পার করে, এখান থেকে মার্কেট আরও অনেক উপরে চলে যাবে আজকের দিনে। তো আজকের দিনে আর পার করার সম্ভাবনা নেই, যেহেতু মার্কেট উপর থেকে অলরেডি নিচে চলে আসছে। তো এখানে কয়েকটি পয়েন্ট আছে, একটা এটা আর এটা মিলে হচ্ছে আপনার উপরে রেজিস্ট্যান্স। তো এটা যদি পার করে, এই পজিশনটাকে যদি পার করে এখন, দেন কিন্তু এটা আরও উপরে চলে যাবে। আর নিচে সাপোর্ট আছে, যে সাপোর্টটি অলরেডি এখানে আমি 23.72 এখানে লাইনটি টেনে রেখেছি এবং সেকেন্ড সাপোর্ট 23.60। তো আজকের দিনে মার্কেট এখান থেকে এই পর্যন্তই মার্কেট মুভমেন্ট করবে, এর বাইরে মার্কেট যাবে না। তো আমাদের আজকের এন্ট্রি পয়েন্ট যেটা হবে, এন্ট্রি পয়েন্টে আমি ধরে দিই এসএল পয়েন্ট। আমি অবশ্যই আপনাদের সবসময় আমি এসএল পয়েন্টই ধরে দিই ভিডিও অ্যানালাইসিসে। তো এসএল পয়েন্টে আমি ধরে দেব, যদি আপনারা সেল এন্ট্রি নেন, সেল এন্ট্রি নিলে এসএল হবে 23.98, এটা আপনার এসএল পয়েন্ট হবে, এটার বাইরে সেকেন্ড কোনো এসএল হবে না। আর যদি বাই এন্ট্রি নেন, বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল পয়েন্ট হবে 23.70 এবং সেকেন্ড এসএল পয়েন্টটি হবে 23.59। তো এটি হচ্ছে আজকের মূলত মার্কেট, এর মধ্যে মানে মুভমেন্ট করবে। আপনারা যারা ট্রেডিং করছেন, যারা ট্রেডিংয়ের সাথে সংযুক্ত আছেন, তারা যেখানেই এন্ট্রি দেন না কেন, অবশ্যই এসএলটি, এই কয়েকটা পয়েন্টে আপনারা এসএলটি ব্যবহার করবেন। তো মার্কেট এখন যেটা কাজ করবে সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজে 200 মুভিং অ্যাভারেজ, এটা 200 মুভিং অ্যাভারেজ, এটা নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতে। তো এই মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট এখন কিন্তু উপর দিকে ব্যাক করবে, এটা হয়তো এইভাবে মুভিং অ্যাভারেজটি যাবে। তো এটা যাওয়ার সম্ভাবনাটাই আছে। আর এখান থেকে যদি মার্কেট নিচে আসে, তাহলে নিচের দিকে একটু চলে আসবে, দেন মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। এটি হচ্ছে মূল ব্যাপার। আর এটা 30 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ারে একদম আমি যেই সাপোর্ট পয়েন্টটি ধরেছি, ঠিক সেখান থেকে কিন্তু মার্কেট আপে যাওয়ার চান্সটি আছে। তো এখান থেকে মার্কেট হয়তো উপরে উঠে চলে যেতে পারে। আর এটাকে যদি ভাঙি, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচে চলে আসবে। তো এটা ভাঙার সম্ভাবনাটা আজকে অন্তত নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে সিগন্যালগুলো দেই মাঝে মধ্যে, যে ভালো ভালো যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরিদমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করবেন, আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন।